আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে কেন আমার ঢাকা যাওয়া? তো আমি হঠাৎ করে যাচ্ছি এই জন্যই যে আমার মেয়েটার কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়ে যায়। তো আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছু হয়। তো হঠাৎ করে তার পায়ের মধ্যে গরম ডাউল পড়ে যায় যখন রাত্র ১০টা বেজে যায়, তো তার মা তাকে এরকম বিছানার মধ্যে শোয়ায় দেয়। তো শোয়া দেওয়ার পরে বাচ্চা মেয়ে সে তো অবুঝ। তো সে কি করলো, ঘুম থেকে উঠে, হ্যাঁ, তার যে গাড়ি আছে ওই গাড়ির মধ্যে গিয়ে বসলো। তো ঘুমের ঝাঁঝিতে তার মা এরকম ডাউল নামাইছে চুলা থেকে, আর সে চুলার মধ্যে এরকম চুলার যে ডাউল ছিল ওই ডাউলের মধ্যে গিয়ে মেয়েটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার পায়ের অনেকটা জায়গা জুড়েই পুড়ে যায়। তো যার কারণে আমাকে ঢাকা যেতে হয়েছে। তো ঢাকা বার্ন হসপিটালেই তাদের এই মেয়েটাকে নিয়ে গেলাম সাথে ফ্যামিলির সাথে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো। তো আপনাদের দোয়া এবং ভালোবাসাই এরকম আমার কাম্য। আপনার তো আলহামদুলিল্লাহ ঢাকা নেওয়ার পরে এরকম যে ডাক্তার ছিল তারা তাকে দেখে ট্রিটমেন্ট করে ভালো একটা ট্রিটমেন্ট দেয়। দেওয়ার পরে তার এই মেয়েটার জন্য এরকম অনেকগুলো ওষুধ লিখে দেয়। তো ওষুধ অনুযায়ী আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা তার এরকম চলতেছে। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তো আমি এরকম চাইলে আপনাদেরকে ছবি দেখাইতাম পারতাম, কিন্তু ছবি দেখাইলে অনেকে অনেক কিছু বলবেন, এর জন্য আমি ছবিটা দেখাইলাম না। তো আমার মেয়ের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন শুনছি তার থেকে নাকি বেশি পরীক্ষা নেন। হয়তো আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা এরকম মাঝে মধ্যেই আল্লাহ তাআলা একটু পরীক্ষা করেন। কিন্তু কি বলবো ভাই, দুঃখের বিষয় আমি হচ্ছে দুর্বল ইমানদার। আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা নিলেই আমার এরকম ইমানে দুর্বলতা চলে আসে। এর জন্য ভাই সবসময় দোয়া করবেন আমার জন্য। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও বিপদ আপদ থেকে হেফাজত করে। আর এরকম আমার পরিবারের জন্য, তো আমরা এরকম এক বাসে করে এরকম গুলিস্তানের মধ্যে নামলাম। গুলিস্তানে নামার পরে এক মুরব্বী চাচাকে আমরা বললাম যে আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো ওই মুরব্বী চাচা এরকম রিক্সা করে আমাদেরকে হসপিটালের উদ্দেশ্যে এরকম রওনা করে। তা মুরব্বিকে চাচার সাথে এরকম বললাম যে হসপিটাল তো আমরা চিনি না। তো উনি বলতেছে যে আমি তো চিনি, চলো। তো মুরব্বির সাথে এরকম দাম দর করে এরকম 30 থেকে 40 টাকা সে আমাদের থেকে ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরে এরকম চলতেছে। তো চলতে চলতেই আলহামদুলিল্লাহ এরকম মুরব্বি আমাদেরকে এই হসপিটালের কাছাকাছি এরকম হসপিটাল নিয়ে আসে। তা হসপিটাল নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা হসপিটালের ভিতরে এরকম বাচ্চাটাকে নিয়ে যাই। তো বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে এরকম হসপিটালের ভিতরে কিছুটা সময় আমাদেরকে একটু ওয়েট করতে হয়। এরকম তারা এরকম বলতেছে যে ভিতরে এরকম ভিডিও যেন না করি, তারপরেও একটু শর্টকাট ভিডিও করলাম, একটু শর্ট করে ভিতরে। এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হসপিটাল, যে হসপিটালের নাম হচ্ছে বার্ন হসপিটাল। তো হসপিটালের ভিতরে যাওয়ার পরে দেখলাম যে কত মানুষ এরকম এই জায়গায় চিকিৎসার জন্য আসছে। হ্যাঁ, অনেকেরই হাত পা পুড়ে গেছে। তো আল্লাহ তাআলা তো ভাই এরকম বিভিন্ন সময় মানুষদেরকে পরীক্ষা করেন। তো এর পরীক্ষার মধ্যে থেকেই, হ্যাঁ, এরকম যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ব্যবস্থা করে। তো এটা হচ্ছে হসপিটালের ভিতরের অংশ। তো এই যে বাচ্চাটা আমার ছেলে বাবুটা বইসা রইছে। তো ভিতরে বেশি দূর ভিডিও করলাম না। তা চিকিৎসা শেষে আলহামদুলিল্লাহ এরকম মেয়েটার, হ্যাঁ, এরকম পাটাকে এরকম সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। তো ব্যান্ডেজ করে দেওয়ার পরে এরকম আমরা আরেকটা রিক্সা করে এরকম আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করি। তো ভিডিও তো করার উদ্দেশ্য ছিল না, তারপরও শর্ট করে একটা ভিডিও করলাম কেন ঢাকা আসতে হয়েছে আমাকে, আর মেয়েকে কেন নিয়ে আসতে হয়েছে। তো এর জন্যই ভিডিওটা করা আর কি। তা আমার পরিবারের জন্য আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চাই, আর আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা এক মুসলমান তো আরেক মুসলমানের আয়না স্বরূপ। তো এরকম ডাক্তার দেখায়া আমরা এরকম বাড়ির উদ্দেশ্যে রওনা করি। তো এক রিক্সাওয়ালা ভাইকে এরকম দাম দর বললে আমরা
গুলিস্তানের উদ্দেশ্যে রওনা করি। তো যারা আসতে চান এরকম গুলিস্তান থেকে অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে বললেই এরকম আপনাদেরকে এই হসপিটালে নিয়ে আসবে। বার্ন হসপিটাল। হসপিটালটা আসলে হসপিটালটার ভিতরে যে ডাক্তাররা আছে তাদের ব্যবহারগুলোও অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে তারা এরকম বুঝিয়ে, এরকম গুছিয়ে অনেক সুন্দর করে বলছে। আর এরকম হসপিটালের ভিতরে তেমন টাকা পয়সা লাগে নাই। আমাদের যে আসা যাওয়ার যে যাতায়াতের যে ভাড়াটা, এই ভাড়াটাই টাকা পয়সা বলতে শুধু ৳১০ একটা টিকেট লাগছে। আলহামদুলিল্লাহ এই ৳১০ টিকেট নিয়ে তারা কি সুন্দর চিকিৎসা করতেছে মানুষের। এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। গরিব মানুষের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা হইছে। তো যাদের এরকম বিভিন্ন জায়গাতে বাংলাদেশে যেকোনো প্রান্তেই মানুষের হাত পা পুড়ে যায়, তো আপনারা কিন্তু চাইলে এই হসপিটালে আসতে পারেন। গুলিস্তান থেকে ৩০ থেকে ৳৪০ ভাড়া নেয়। আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়েও আসতে পারেন, যে পরিবারে যেকোনো মানুষের যদি দুর্ঘটনা হয়, তো এই বার্ন হসপিটালে আসা। তো আর কি বলবো? তো দেখতে দেখতেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।